শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের সার্টেন কিছু শর্ত ছিল যে তাদেরকে কিছু কিছু জায়গায় ফেসিলিটেট করা, এবং তারা পুরো রোডম্যাপও করে নিয়ে এসেছিল যে বিএনপির নেতাদের তো সাজা আছে, তো সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না। তো তাদের সাজাগুলো ইয়ে না করে আদালতের মাধ্যমে এগুলো লেংদি করে, আপনারা তো জানেন সেটা কীভাবে করা যায়। আদালতের ডেট ঘুরিয়ে ঘুরিয়ে তারেক রহমানের নিজের নামেও সাজা ছিল, সে যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতো নির্বাচন হলেও তিনি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না। তো তারা পুরো স্ট্র্যাটেজি আমাদেরকে সাজিয়ে দিয়েছিল যে কীভাবে ক্ষমতায় থাকা যায়, তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশন, সমঝোতার ভিত্তিতে। আমরা কিন্তু সেটাতে সায় দিইনি, আমরা সবসময় গণতন্ত্রকেই সামনে রেখেছি এবং সেটার প্রতি কমিটমেন্ট লাস্ট সরকারের ছিল বলে নির্বাচনটা হয়েছে, এবং আমাদের ছিল বলেই আমরা ইভেন নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেই জন্য নিজেরা আগ বাড়িয়ে পদত্যাগ করে চলে এসেছি। কিন্তু আমরা দেখলাম যে বিগত সরকারের দুইজন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তি এই সরকারের মন্ত্রী পদমর্যাদায় আছেন, যদিও এই সরকার দলই আমাদের পদত্যাগ সে সময় চেয়েছিল নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের এক ধরনের যুক্তি দাঁড় করিয়ে, কিন্তু তারাই এই ধরনের কার্যক্রম এখন করলো, তারাই আগের সরকারের গুরুত্বপূর্ণ দুজন দায়িত্বশীলকে তাদের সরকারের মন্ত্রী হিসেবে নিল। তো সুতরাং মানে এটা বোঝা যায় যে তারা এই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডকে আসলে ক্ষতিগ্রস্ত করেছে, এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের সুবিধা পাওয়ার জন্য এই মানুষগুলো যাদেরকে তারা এখন পুরস্কৃত করলো তাদেরকে ব্যবহার করেছে। তো এই সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলছিলাম, তো ওই সাংবিধানিক ধারাবাহিকতার ন্যারেটিভ তখন আমাদের পক্ষে উৎপাদিত হতো। ডিপ স্টেট এজেন্সি যদি সাথে থাকতো তাহলে তো সবাই বলতে পারতো যে সংবিধান অনুযায়ী 29 সালে নির্বাচন হওয়া উচিত, তাহলে এই সরকার থাক 29 সাল পর্যন্ত। তো আমরা ওই সমঝোতাটা করি নাই। আমরা বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মুক্তিকামী মানুষের দীর্ঘদিনের যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা গণতন্ত্র আকাঙ্ক্ষা, সেটাকে সম্মান জানিয়েছি, এবং যথাসময়ে যতটুকু দায়িত্ব একেবারে পালন না করলেই নয়, জুলাই সনদ সহ এই জায়গাটার জন্য আমরা এতটুকু করেই এই সরকার কিন্তু একটা নির্বাচন দিয়েছে, এবং আপনারা ক্ষমতায় এসেছেন। কিন্তু আপনার ক্ষমতায় আসার পরেই এই নির্বাচনের প্রেক্ষাপট যে কারণে তৈরি হলো, জুলাই এবং জুলাই সনদ, সেটাকেই এক ধরনের ভায়োলেট করা শুরু করলেন এবং সেটাকে চ্যালেঞ্জ করা শুরু করলেন। এবং আপনারা ভুলে গেলেন যে আসলে বিগত সময়ে যারা এই ধরনের গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের কি পরিণত হয়েছে। আপনারা রাজনীতি করবেন, অবশ্যই রাজনৈতিক দল মানেই রাজনীতি করবে। আপনারা জামাতের সাথে রাজনীতি করেন, এনসিপির সাথে রাজনীতি করেন, আরও অপর রাজনৈতিক দল আছে তাদের সাথে রাজনীতি করেন। আপনারা ক্ষমতা পেয়েই জনগণের সাথে রাজনীতি করা শুরু করলেন। আমরা দেখেছি আগে আওয়ামী লীগও জনগণের সাথে রাজনীতি করতো, জনগণের জনবিরুদ্ধ কাজ করার জন্য নানা ধরনের ন্যারেটিভ উৎপাদন, হাইকোর্টে নিয়ে যাওয়া, তারপরে হচ্ছে এই সংবিধান, এই আইন, বিভিন্ন কিছু দেখানো, সেটা আমরা বিগত সময় দেখেছি। তো আপনারাও এটা শুরু করেছেন, আপনাদেরকে অভিনন্দন জানাই। এই পথে আপনাদের যাত্রাটা আপনারা শুরু করলেন। তবে এই পথের শেষটা কোথায়, বাংলাদেশে বারবার ইতিহাস সেটা দেখিয়ে দিয়েছে, কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, আপনারাও নিচ্ছেন না। তো জনগণের সাথে এই রাজনীতি, অপরাজনীতি করার ফলাফলটা হয়তো ভালো হবে না, এবং সেটার জন্য আসলে খুব বেশি আপনারা খুব নেতৃত্বের দরকার হয় না। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজনৈতিক দল হিসেবে নেতৃত্ব দেওয়ার কথা ছিল বিএনপি জামাতের, কিন্তু তারা তো নেতৃত্ব দিতে পারেন নাই। জনগণেরও তাদেরকে প্রয়োজন হয় নাই। আমাদের মতো অখ্যাত লোকজনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কিংবা রাজপথ থেকে ধরে এনে মানুষ তাদের নেতৃত্ব বানিয়ে দিয়ে আন্দোলন সফল করে নিয়ে গেছে। তো নেতৃত্বের প্রয়োজন হয় না। আপনারা যদি বলেন যে এনসিপি নেতৃত্ব দিতে পারবে না, এনসিপির সাথে লোক নাই, জামাত পারবে না, বহুমুখ দল তমুক দল পারবে না, আমাদেরও দরকার নেই। যখন জাতির প্রয়োজন হবে, যখন আপনারা মানুষের সাথে অপরাজনীতিটা কন্টিনিউ করতে থাকবেন, তখন মানুষের মধ্যে থেকে নেতৃত্ব উঠে আসবে, এবং মানুষের মধ্যে থেকেই ইতিহাস সবসময় সঠিক পথেই হাঁটে। এবং ওই যে নদী যেমন তার প্রয়োজন অনুযায়ী মাটি ভেঙে 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 পার ভেঙে ভেঙে সঠিক পথটা খুঁজে নেয়, ইতিহাসও তার সঠিক পথটা খুঁজে নেয় এবং খুঁজে নিয়েছে বাংলাদেশের ইতিহাসে, সামনের দিনেও খুঁজে নিবে। এটাই বলতে চাই আজকের দিনে। তো আপনাদের প্রতি আমরা সবসময় বলেছি যে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, সেটার জন্য প্ল্যাটফর্মটা আপনাদের তৈরি করতে হবে। আপনারা যদি জুলাই সনদের প্রতি গুডউইলটা দেখিয়ে সেটা বাস্তবায়নের মাধ্যমে, এবং যে কমিটমেন্টগুলো আপনারা আমাদেরকে করেছিলেন, জাতিকে করেছিলেন, সেগুলো বাস্তবায়নের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যান, আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবো। আর যদি না করেন তাহলে আমাদেরকে জনতার কাতারে ফিরে যেতে হবে এবং জনতাকে সাথে নিয়েই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। এই খবর নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার ও সংবাদমহল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।